এবারে স্বাস্থ্য ব্যবস্থার টোটাল ব্যবস্থাটা এভাবে সাজানো হয়েছে যে প্রতিরোধমূলক মানে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোগটা হওয়ার আগেই তাকে প্রতিরোধ করতে হবে। সেই হিসাবে আগামী দিনে যে ডেঙ্গু আসতেছে এটা কিন্তু একটা প্রতিরোধমূলক রোগ। মানে বাংলাদেশে একসময় ছিল কলেরা, যেই জায়গায় হয়তো একদম গ্রাম কি গ্রাম মারা যেত, সচেতন ছিল না, কারণ পানি যেখানে সেখানে স্যানিটেশন করতো, একজনের থেকে আরেকজনে সরাইতো, পুকুরের পানি খেতে ফুটানো হতো না, তারপরে তখন টিউবওয়েল ছিল না। কিন্তু এটা যখন মানুষ সচেতন হলো যে সব জায়গায় পানি খাওয়া যাবে না, পানিটা ফুটায় খাইতে হবে, তখন কিন্তু কলেরাটা চলে গেছে। আর কলেরা হলে যেটা হয়, শরীর থেকে পানি চলে যায়, লবণ চলে যায়। এখন কলেরা কিন্তু আর ওই রকম চিকিৎসা লাগে না, জাস্ট একটা স্যালাইন খাইলে, সামান্য ওষুধ খাইলে কিন্তু এখন সবাই ভালো থাকে। এরকমই ডেঙ্গু কিন্তু এরকম একটা রোগ। আমরা যদি ডেঙ্গুটাকে প্রতিরোধ করতে পারি, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারি, আমার পরিবারকে রক্ষা করতে পারি, তাহলে ডেঙ্গু আর হবে না। কারণ ডেঙ্গু হলে যে প্রতিক্রিয়াগুলো হয় সেগুলো একটা মারাত্মক প্রতিক্রিয়া। মানুষ মারা যায়, প্লাটিলেট কমে যায়, রক্ত হয়, রক্তবমি হয়, এবং একসময় সে মারা যায়। কিন্তু এটা যদি আমরা প্রতিরোধ করতে পারি সেটা হবে না। প্রতিরোধগুলো কি? ডেঙ্গু একটা এডিস মশার মাধ্যমে হয়। সেই মশাটা দিনের বেলা কামড় দেয়, এবং এটা বর্ষাকালে এই জমিয়ে যে পানিগুলো থাকে সেখানে সে প্রজনন করে, ডিম পারে, সেই ডিম থেকে আরেকটা মশা হয়, এবং সেটার আয়ুষ্কাল খুবই কম। আপনাকে যদি কামড় দেয় তাহলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরেকটা জিনিস যেটা, এই ডেঙ্গুটা এডিস মশার সেটা কামড় দিলে দিনের বেলা। এই জন্য দেখলেন যে বাচ্চারা বেশি আক্রান্ত হয়, স্টুডেন্টরা বেশি আক্রান্ত হয়, মুরব্বীরা বেশি আক্রান্ত হয়। যারা বাসার মধ্যে বসে থাকে, যারা স্টুডেন্ট ক্লাসের মধ্যে বসে থাকে, সেটা কামড় দিল, ডেঙ্গু হয়ে যাবে। এই জন্যে আমরা সচেতনতা করতে পারি, তাহলে এটা হয়। এবং সেই সচেতনতা কি, যে কোনো একটা বদ্ধ জায়গায় পানি যদি আটকে থাকে সেখানে এডিস মশা ডিম পারে। এই জন্য বলা হয় 3 দিন পর পর সেই বদ্ধ পানিটাকে পরিষ্কার করার জন্য। আপনার ড্রেনটা যদি আবদ্ধ হয়ে থাকে, ড্রেনটা পরিষ্কার করার জন্য। আপনার এসির পানি যদি থাকে, আপনার যদি টবে পানি থাকে, টায়ারের পানি থাকে। আমরা আরেকটা যে সচেতনতা, আমরা কিন্তু মানে বর্জ্য ডিসপোজের ব্যাপার আমরা খুব সচেতন। আমরা ডাব খেলাম, ফালায় দিলাম, আমরা একটা ছোটো আইসক্রিম খেলাম, ছোটো ফালায় দিলাম, ওই জায়গার মধ্যে যে পানিটা জমে, এটার মধ্যে কিন্তু ডেঙ্গু মশাটা ডিম পারে এবং বাচ্চা। এই জন্য আমরা যদি এইসব ব্যাপারে সচেতন থাকি, আমার বাসার আশেপাশে যদি এই যে পানি যদি না জমে থাকে, তাহলে কিন্তু ডেঙ্গু মশা প্রজনন করতে পারবেন, ডিম পারতে পারবেন, হবে।